গরম গরম ডাল আর হলো আলু ভর্তা ঝাল ঝাল করে কেমন হবে বলেন তো? আমার কাছে তো দারুণ লাগে। অনেকদিন হলো ডাল আলু ভর্তা খাওয়া হয় না, সেজন্য আজকে আলু ভর্তা করেছি ঝাল ঝাল করে, আর সাথে ছিল ডাল। অনেক মজা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আলু ভর্তাটা করে নিচ্ছি, আর দেখতেই তো পাচ্ছেন একদমই লাল লাল। তো আমার কাছে একটু ঝাল ঝালি খেতে ইচ্ছে করেছে, তাই ঝাল দিয়ে বানিয়েছি। আর আলু ভর্তা ঝাল না হলে আমার একদমই ভালো লাগে না। তো আমার বন্ধুরা, আপনাদেরকে আমি প্রথমেই একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখন আমার এই ভিডিওটি দেখতেছেন বা আমার সাথে আছেন, আপনারা সবাই এখন একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা এই কাজটি করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভুলে গিয়েছেন এখন একটি লাইক দেননি, চাইলে আপনারা এখন একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর হলো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, তারা এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটি তারপরে আমার সাথে থাকবেন। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে, সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন, আমার যেসব বন্ধুরা আমাকে এত এত সাপোর্ট দিয়ে আমার পাশে আছেন, আমার ভিডিও প্রতিনিয়ত দেখে যাচ্ছেন, আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে জানাচ্ছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন, সব সময় এভাবেই আমার সাথে থাকবেন। আর হলো এই তো আমি আলু ভর্তা করে ফেলেছি, এখন চলে এসেছি ডাল রান্না বসিয়ে দিয়েছিলাম, এখন বলক চলে আসছে। তারপর আমি যে লবণ আর হলুদের গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর আমার কাছে ডাল রান্না অনেক সময় ধরে করলাম বেশি মজা হয়, আমার কাছে মনে হয় এটা। আর এই যে দেখলাম যে গ্যাস আছে, তো আমি অন্য চুলাতে পানি ফুটানোর জন্য বসিয়ে দিয়েছি। আর আপনারা তো জানেন আমি সবসময় পানি ফুটাই। আর এই যে সেদিন আপনাদের ভাইয়া যে মিষ্টি আলুগুলো নিয়ে এসেছিল, তো সেখানের কিছুটা মিষ্টি আলু ছিল, তো আমি সেগুলো এই যে এখন সিদ্ধ করে রাখবো, যেহেতু আপনাদের ভাইয়াও বাসায় আছে, তো চাইলে মন চায় যখন খেয়ে নিতে পারবে। আর মিষ্টি আলুগুলো কীরকম যেন অতটা মিষ্টি ছিল না, তার জন্য আমি একটু লবণ দিয়ে তারপরে সিদ্ধ করতেছিলাম। আর আলুগুলো যেহেতু অনেক লম্বা, তো কড়াইতে কীরকম যেন হয়ে আছে, মানে নাড়াচাড়া করা যাচ্ছিল না, তো সেজন্য আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছিলাম, আর তাহলে ভালোভাবে সিদ্ধ হবে। আর এই যে লবণ দিয়ে দিলাম। এই মুহূর্তে আবার আমার ডালটাও হয়ে গেছে। ডাল কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আমি সিদ্ধ করেছি, আর আমার কাছে ডাল বেশিক্ষণ পর্যন্ত না সিদ্ধ হলে ভালো লাগে না। মানে পানি ডাল যেটা আর কি রান্না করি, এটা আমার অনেকক্ষণ পর্যন্ত রান্না করতে হয়, না হলে আমার কাছে কীরকম যেন মনে হয় যে ডালটা টেস্ট হয় না। আর বন্ধুরা, আপুরা, বলেন তো আপনাদের সবার কি অবস্থা? পেঁয়াজের যে দাম, আপনাদের কার কি অবস্থা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো করুণ অবস্থা, এত দামের পেঁয়াজ, বলেন তো কি করে খাই? আমরা যারা মধ্যবিত্ত মানুষ, তারা না পারি খাইতে বা না পারি ফেলতে, এমন একটা অবস্থা। তো আপনাদের ভাইয়াও আমাকে অনেক বকাবকি করে, বলে যে এত তাড়াতাড়ি পেঁয়াজ কিভাবে শেষ হয়ে যায়। তো সেদিন আমাকে পেঁয়াজ এনে দিয়ে বলতেছে যে আর আনতে পারবো না, 120 টাকা কেজি, এত দাম দিয়ে পেঁয়াজ খাওয়া লাগবে না। তো এই তো, তার জন্য আমি একটু একটু করেই খাচ্ছি। এই যে আমি এখন ডালটা বাগার দিয়ে নিয়েছি। কোথা থেকে আমার ভিডিও দেখছেন এই মুহূর্তে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হলো কাছে এবং দূরে আমার যে সকল বন্ধুরা আছেন, আশা করতেছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আর কি বলবো, আমার এত ভালোবাসার আপুরা ভাইয়ারা সবাই আমাকে এত সাপোর্ট করছেন। আর ইদানিং দেখছি আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করছেন আমার আপুরা। আমার কি যে ভালো লাগে আপনাদের কমেন্ট পড়লে, আমার অনেক ভালো লাগে আপুরা, অনেক ভালো লাগে। এভাবেই আমাকে সব সময় সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর কিছু দুষ্ট আপুরা আছেন যারা আমাকে লাইক দেন না, কিন্তু তারপরেও কমেন্ট করেন আপুরা। তারপরও আপনাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে। আমার দুষ্ট মিষ্টি সকল আপুদের কমেন্টই আমার ভালো লাগে। তো আপুরা, যারা আপনারা লাইক না দিয়ে কমেন্ট করেন, তারা হয়তো বা ভুলে যান। প্লিজ আপুরা একটি লাইক দিবেন। আপনার এই ছোট বোন বা আমি একজন সাধারণ মানুষ হিসেবেও তো আপনার, যেহেতু আমাকে একটা কমেন্ট করতে পারেন, আপনিও একজন সাধারণ দর্শক আমার, বা আমিও আপনার সাধারণ একজন, কি বলবো, আসলে আমি যেহেতু একদমই ক্ষুদ্র একজন
মানুষ। তো এইটুকু সাপোর্ট আমাকে দিয়ে যাবেন আপনারা, আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। তো প্লিজ আপনারা একটি লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর একটা কমেন্ট লিখতে কিন্তু অনেক সময় লাগে, তাই না আপুরা? কিন্তু একটা লাইক দিতে কিন্তু একটাই ক্লিক করা লাগে। তো আপনারা একটা লাইক দিয়ে তারপরে কমেন্টটা করবেন। আর হলো স্প্যাম কমেন্ট কেউ করবেন না, আপনাদের সবার কাছে আমার অনেক রিকোয়েস্ট রইল। যদি কেউ আমার নতুন বন্ধু হয়ে থাকেন বা হয়েছেন, তাহলে আমার কমিউনিটিতে এসে তারপরে আমাকে জানাবেন, সমস্যা নেই, আমি যখনই দেখব। আর আপনারা যদি আমার বন্ধু হয়ে থাকেন সেটাও কিন্তু আমি দেখতে পারবো, সাথে সাথে আমি চলে যাব আপনাদের কাছে। আর এই যে এখন বিকেলবেলায় বৃষ্টি পড়তেছে, আর ওই যে আমার মেয়ে ওখানে কোচিংয়ে আসছে, তো সে তো বৃষ্টি দেখে লাপালাপি একটু ভিজতেছে, দুষ্টুমি করতেছে তার ফ্রেন্ডদের সাথে। আর এই যে বৃষ্টি দেখে তো আমার খুব শান্তি লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আর আমার বারান্দার যে গাছগুলো ছিল সব গাছ আমি উঠিয়ে ফেলে দিয়েছি, শুধু এই গাছটাই আছে, কারণ আমি নতুন করে গাছ লাগাবো তাই। আর এই যে বৃষ্টিতে একটা হালকা মিষ্টি ঠান্ডা ঠান্ডা ভাব আমার কাছে খুবই ভালো লাগতেছে। আর ওই যে আমার মেয়ে নাচানাচি করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ওই যে সে কি অবস্থা করে দেখেন। আমি ফোন ধরে রাখছি তো সে তো দেখতে পাচ্ছে যে আমি ভিডিও করতেছি, সেই জন্য সে আরো নাচানাচি করতেছে। ওই যে আমার নাচনি বুড়ি সবসময় এরকম করে। আজ কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আপুরা আমাকে কিন্তু জানাবেন। আর আমি যতটুকু জানি যে আমি টিভিতে দেখেছিলাম অনেক জায়গায় বৃষ্টি হয়েছে, আর আমাদের এখানেও তো অনেক বৃষ্টি হয়েছে। আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আরও একটি কথা, আপনাদের কাছে আমার ব্লগ ভিডিও কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর সবাই কিন্তু আমার পাশেই থাকবেন আপুরা, আপনাদেরকে ছাড়া আমি কখনোই কিছু না, আপনাদেরকে ছাড়া আমি কখনোই এগোতে পারবো না। আপনারা যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদের জন্য তো কি বলবো, ধন্যবাদ দিব না, ধন্যবাদ দিলে অনেক কম হয়ে যাবে। আমি তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল, আর সব সময় আমার দোয়া আপনাদের সাথে থাকবে। আর হ্যাঁ প্লিজ আপুরা একটি লাইক দিয়ে তারপরে কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করবেন। আর আমি বারবার বলতেছি, স্প্যাম কমেন্ট কেউ করবেন না, কেউ লাইকের সংখ্যা উল্লেখ করবেন না। আপনারা অনেক আপুরাই আছেন যে বলেন আপু এত নাম্বার লাইক দিয়েছি, 21 নাম্বার, 22 নাম্বার, 8 নাম্বার, এরকম সংখ্যা কেউ লিখবেন না আপুরা, তাহলে ওইটা স্প্যাম কমেন্টের মধ্যে পড়ে যায়। আর অথবা নতুন বন্ধু হয়েছি বা সাবস্ক্রাইব করেছি এরকমও কেউ বলবেন না। যেমন এটা কিন্তু আমিও আগে জানতাম না, আমি যখন একদমই শুরুতে সবে মাত্র শুরু করেছি নতুন, তখন কিন্তু আমিও এইভাবে সবাইকে কমেন্ট করতাম। কিন্তু যখন আমি জানতে পেরেছি, এখন বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ভুলেও কাউকে এরকম কমেন্ট করি না। আর এই যে আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিল, তো তিনি আবার আসার সময় বেলপুরি নিয়ে আসছে। আর বিশ্বাস করবেন না, বেলপুরির সাথে মনে হয় যে 10টা বোম্বাই মরিচ দিয়ে নিয়ে আসছে, এত পরিমাণে ঝাল যে আমি খেতে পারছিলাম না। আর লরেন তো বলতেছে মাম্মি আমি খাবোই না, তুমিই খেতে পারছো না, তাহলে আমি কিভাবে খাবো? তো আমি বললাম যে তুমি উপর থেকে মশলাগুলো সব ফেলে দিয়ে দিয়ে টকটা দিয়ে খাও, কি আর করার। এরকম একটা অবস্থা, আসলে মনে হয় মরিচটা খুবই ঝাল ছিল, আর উনিও অনেকটা দিয়ে দিয়েছেন, যে মামাটা বানিয়েছেন। তো এত পরিমাণে দিয়েছে যে আমি মানে চাপ মুখের ভিতরে দিয়ে চিবাতেও পারছি না, গিলতেও পারছি না, এমন একটা অবস্থা। তারপর আমি খেয়ে নিয়েছি দুটো, যে টাকা দিয়ে কিনে এনেছে ফেলে দিব এরকম। আর বেলপুরিটা তো আমার খুবই পছন্দ, সেজন্য খেয়ে নিয়েছি। তো দুপুরে তো আমরা ডাল আলু ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি, এখন আবার বিকেলে রান্না করব, আর তার জন্য চলে আসলাম। আর এই যে আমি আজকে একটা দেশি মুরগি রান্না করব। এই মুরগিটা বাড়ি থেকে পাঠিয়েছিল আমার আম্মু, একটা দেশি মুরগি, অনেক দিন হয়ে গেছে খাওয়া হচ্ছিল না। তো এখন যেহেতু আপনাদের ভাইয়াও বাসায় আছে, তাই আজকে রান্না করব। আর দেশি মুরগি আলু দিয়ে ঝোল রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে, আর আমার বাসার আপনাদের ভাইয়া আমার মেয়ে খুব পছন্দ করে। তো আজকে এইটাই রান্না করব। আর আমি দুপুরে যে আলু ভর্তা করেছিলাম, ডাল রান্না করেছিলাম, সেগুলোও আছে একটু।
তো আমাদের এই দিয়েই রাতের খাওয়া হয়ে যাবে। তো আমি এই যে মুরগিটা আগে ভিজিয়ে রাখবো, কারণ একটু ছুটতে সময় লাগবে, যেহেতু ঠান্ডা একদম ফ্রিজ থেকে বের করে নিয়ে আসা হলো। তো আমি এটা ভিজিয়ে রাখতেছি। অন্য সাইডে আমি আবার পেঁয়াজ মরিচ সব কিছু কেটে কুটে নিয়েছি। এই ফাঁকে আমার মুরগিটাও ছুটে গিয়েছিল, তো আমি সেটাও কেটে কুটে নিয়ে রান্নাতে চলে আসলাম। আর আপনাদেরকে সেগুলো দেখাইনি, কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছিল। তো এই তো আমি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর মুরগির মাংস যেহেতু একটু পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিলে ভালো হয়। আর হাঁসের মাংস সিদ্ধ হইতে একটু দেরি হয়, হাঁসের মাংসেরটা আবার একটু কাঁচা পেঁয়াজ থাকলেও সমস্যা হয় না। আর আমার কাছে এভাবে রান্না করলে ভালো লাগে। আর আজকে আমি একদমই ঝোল ঝোল করে রান্না করব। তো আমার প্রিয় আপুরা ভাইয়ারা, আপনাদেরকে আরো একটি কথা মনে করিয়ে দিচ্ছি। এই মুহূর্তে এখনো যারা আমার সাথে আছেন, জানি না আমার সাথে কেউ আছেন কিনা, যদি এ পর্যন্ত থেকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপরে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা এই কাজটি করেছেন, এই মুহূর্তে আমার সাথেই আছেন, আমার বন্ধু হয়ে থেকে গেছেন, তো তাদেরকে বলবো একটি লাইক দিয়ে তারপরে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আসলে কি দেখা যাচ্ছে যে আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে, এবং আপনাদের এই লাইকটা আমার এই ভিডিওটি আরও 10 জন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আপনারা প্লিজ আমাকে এতটুকু সাহায্য করবেন। আসলে একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়। যেসব আপুরা ভিডিও করেন তারা তো জানেনই। আমার অনেক চ্যানেলের আপুরা আছেন যারা আমার ভিডিও দেখেন। তো অনেক আপুরাই আছেন লাইক না দিয়ে ভিডিও দেখেন। আপু বলেন তো, আপনিও তো ভিডিও করেন, আপনার কাছে কেমন কষ্ট হয় বলেন তো আপুরা? তো যারা এই জিনিসটা বুঝেন তারা কখনোই এরকম করবেন না। আপনি যদি একটা কমেন্ট করতে পারেন তাহলে তো একটা লাইকও করতে পারেন, তাই না? যেহেতু একটা কমেন্ট কতক্ষণ ধরে টিপে টিপে লিখতে হয়, তো আপনি কমেন্ট করেন কিন্তু লাইক দেন না আপুরা। আর আমার চ্যানেলে যেসব আপুরা আছেন আমি কিন্তু সকলকে ফুল সাপোর্ট দেই ইনশাল্লাহ। আমি আল্লাহর নাম নিয়ে সব সময় ইনশাল্লাহ করেই বলি আমি, যেহেতু কারণ আমি ফুল একদমই সঙ্গে থাকি, ফুল টাইম ফুল ওয়াচ করে দেই বা লাইক দিয়ে দেই, তো সেখানে আমি আল্লাহর নাম নিয়ে বলতে আমার কোনো ভয়ই লাগে না। তো আমি আল্লাহর নাম নিয়ে বলতেছি ইনশাল্লাহ আমি সকলের পাশে থাকবো, সবাইকে সাপোর্ট করব। তো আপনারাও আমাকে একটি লাইক দিয়ে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর প্লিজ আপুরা মিনিমাম ভিডিওটাতে একটা ওয়াচ টাইম দিয়ে তারপরে যাবেন আপনারা। অনেকেই আছেন ধুম করে আসেন আবার ধাম করে চলে যান, একটা কমেন্ট করার জন্য আসেন, কমেন্ট করে চলে যান। আসলে কমেন্ট করে বলেন যে ফুল ওয়াচ করেছি, পাশে এসেছি, বন্ধু হয়েছি, আসলে কিন্তু আপনি তো বন্ধু হননি। আপনি তো একে তো হন নাই, সেটা একটা গুনাহ করলেন, আবার মিথ্যা কথা বললেন, সেটাও আরেকটা গুনাহ করলেন। তো অনেক কথা বলে ফেলেছি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর রান্না বান্না শেষ করে ফেলেছি, এখন মেয়েকে রাতে খাবার খেতে দিব, কারণ মেয়ের ক্ষুধা পেয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, মেয়েকে আবার পড়তে বসবে, সেজন্য আমি খাবারটা খাইয়ে তারপরে পড়তে বসাবো। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন, আমার বক বক শুনেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আমি লাকি আজকে এখানেই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।